মনিকা লসের খায় আর তুমি কতদিন টানবা? রমজান মাসটাই ধরেন যে আমার এখন লসের খাইতে টানা লাগতেছে। এই রমজান মাস বাইর হয়ে গেলে তোমার কি লাভ হবে? তাও ধরেন যে অল্প টাকা লাভ হবে ওই সময়। হ্যাঁ মানে রমজান মাস হচ্ছে রহমতের মাস, রমজান মাস হচ্ছে বরকতের মাস, তাই না? কিন্তু আমাদের আমরা যে হাঁসের খামার করতেছি বা আমরা যে হাঁসের ব্যবসা করতেছি, তাই না? এই ব্যবসাটা লসই হচ্ছে, তাই না? এই ব্যবসাটা এই রমজান মাসে ডিমের দাম যায় কমে। এই রমজান মাসে তোমার ডিম আজকে কয়টা রমজান যাচ্ছে? আজকে 7ই রমজান। 7ই রমজান প্রত্যেকটা দিনে তোমার লস হচ্ছে, কিন্তু প্রত্যেকটা দিন যেখানে তোমার লাভ হওয়ার কথা সেখানে তোমার লস হচ্ছে। তোমার অথচ যা দেখো যারা ডিম বিক্রি করতেছে তারা কিন্তু 60 টাকা হাইলি ডিম বিক্রি করতেছে। অনেক জায়গা ডিমের বাজার 70-80 টাকা করে হাঁসের ডিম, তাই না? এটা লস সব জায়গায় হবে না, আমাদের এই বগুড়াতে লস হচ্ছে, তাই না? আমাদের এই বগুড়াতে রমজান মাস আসলে ডিমের চাহিদা যায় কমে, মানে ডিমের চাহিদা কমে যাওয়ার কারণে ডিমের দামটা কম থাকে। তবে মনিকা আমাদের উচিত এখন যেহেতু সামান্য গরমের কাল, তাই না? আমাদের খামারে এখন হাঁস আছে কতগুলো? 330টার মতন। আমাদের উচিত এত হাঁস না, আমাদের উচিত সর্বোচ্চ 150 থেকে 200টা হাঁস রাখা, মানে অল্প হাঁস এখন থেকে ধরো যে কুরবানি ঈদের 1 মাস পর পর্যন্ত। এটা হচ্ছে তোমার হচ্ছে 7ই রমজান, ফেব্রুয়ারি মাসের হচ্ছে কয় তারিখ আজকে? 25 তারিখ আছে, 25শে ফেব্রুয়ারি, 7ই রমজান। হ্যাঁ, এখন থেকে কুরবানি ঈদের 1 মাস পর পর্যন্ত ডিমের বাজারটা এইরকম হালকায় থাকবে, বুঝছো? তাতে এখন আমাদের ধরো যে বেশি হাঁস রাখলে আমাদের মানে লস হবে, লাভ হবে লাই, লসও হবে লাই, হয়তো বা রমজানের পর থেকে সমান সমান হবে, সমান সমান হবে। আপনারা এইরকম আমাদের মতন কেউ ভুল করবেন না। রমজান ফেব্রুয়ারি মাসের পর থেকে কুরবানি ঈদের 1 মাস পর পর্যন্ত ডিমের বাজারটা স্লো থাকে, বুঝছো? এই সময়টা হচ্ছে তোমার হচ্ছে যে হাঁসের বাচ্চা খামারে ওঠার সময়, বুঝছো? এই সময়টা কিন্তু এই রানিং ডিম পাড়া হাঁস ওঠানোর সময় না। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনিকার 200, 320, 30টা হাঁস থেকে পালন করে রমজান মাসে প্রতিদিন কি পরিমাণ লস হচ্ছে। চলো একটা একটা করে ডিম তুলে দেখাবা। আজকে 330টা হাঁস কতগুলো ডিম পারছে এবং খাবার খরচা বাদ দিয়ে তোমার কত টাকা লস হচ্ছে। আমরা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ নিয়ে হাঁস খামার করে লাভবান হতে পারেন, তাই না মনিকা? হাঁস পালন করে এখন কিন্তু আমাদের লাভ হচ্ছে না। আমরা রমজান মাসে প্রথম রমজানে ডিম বিক্রি করতে হয়েছে আমাদের 10 টাকা পিস, তাই না? তৃতীয় রমজানে আমাকে ডিম বিক্রি করতে হয়েছে 9 টাকা পিস। এটা শুধু আমাদের বগুড়ায় এই ডিমের বাজারটা ষোলো, আর অন্য অন্য জায়গায় হয়তো বা ডিমের বাজার ভালো আছে, বুঝছো মনিকা? ঢাকাতেই দেখো ডিমের বাজার ভালো আছে। তোলো ডিম তোলো, বিসমিল্লার নাম নাও। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 ডিমগুলো কি মাটির তলে ভালো আছে মনিকা? আবার না, এই ডিমগুলো তুমি যদি ঢাকাত নিয়ে যাবে গেল নি তাহলে লাভ হয়ে গেল নি, বুঝছো? যাওয়া আসি তো লাভ হবে, সে লাভ আপনার গাড়ি ভাড়ার মধ্যে উঠে যাবে। তাতে এখন আমাদের শোনো, এখন আমাদের খামারত হাঁস থা লিখবে অল্প 150 থেকে 200টা, যাতে আমাদের অল্প ডিম, শোনো, ডিম পারে। তোমার বগুড়ার যখন বেশি করে ডিম নিয়ে যাবে না, তখন ডিমের দাম কমারই চায় না, কয় গরমের দিন এত ডিম নিয়ে কি করবো। যখন অল্প ডিম হয় তখন ভালো দাম দেয়। এটা হচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা যে ব্যবসায় করেন না কেন, মনিকা এদিক তাকাও, আপনারা যে ব্যবসায় করেন না কেন
আপনি যদি ওই ব্যবসার ভালো মার্কেটিং না জানেন আপনি লাভবান হতে পারবেন না। আপনি যে ব্যবসায় করেন না কেন ওই ব্যবসার মার্কেটিং আপনাকে আগে শিখতে হবে। এই যে ডিম পাড়তেছে, এই ডিমগুলো যদি আমরা মার্কেটিং যদি না জানি, এই ডিমগুলো যদি আমরা ন্যায্য সঠিক দামে যদি বিক্রি করতে না পারি, আমরা লাভবান হতে পারবো না। প্রত্যেকটা ব্যবসার আগে মার্কেটিং জানতে হবে আপনাকে, তাই না? কটা হলো টি? 25টা, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52। আজকের ভিডিওটি না দেখলে আপনারা হয়তো বা বিশ্বাস করতে পারবেন না এই রমজান মাসে কি পরিমাণ আমাদের এই 330টা হাঁসের পেছনে লস হচ্ছে। 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 102, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মনিকা, আমরা আবার লাভবান হতে পারলাম নি, বুঝছো? যদি আমাদের ইনকিউবেটর মেশিন থাকলো নি নিজস্ব, হ্যাঁ, নিজের ডিম নিজে বা মেশিন নিজের বাচ্চা উৎপাদন, তাহলে আমরা দ্বিগুণ হারে লাভবান হতে পারলাম নি, হ্যাঁ। কিন্তু নাই হচ্ছে ইনকিউবেটর মেশিন, নাই হচ্ছে বাচ্চা উৎপাদন করার কোনো ক্যাপাসিটি, তাই না? যার কারণে লসের ঘাই টানা লাগিচ্ছে। অভিজ্ঞতা আছে কিন্তু আমার হাতে নেই টাকা। টাকা থাকলে হয়তো বা একটা মেশিন কিনতে পারতাম, মেশিন কিনে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে ভালো লাভবান হতে পারলাম, তাই না? তাই তো, এই ডিম দিয়ে ধরেন যে 200টা ডিমোর থেকে আমি যদি বাচ্চা উৎপাদন করি, আমার এটা থেকে আমি অনেক টাকা লাভবান হতে পারবো। কটা হলো? 110টা। নাও, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আগামী বছর, জানি না এই বছর হবে কি না, আগামী বছর যাতে হাঁসের খামার এবং নিজস্ব ইনকিউবেটর মেশিন থাকে। মনে করি এই ব্যবসাটা হচ্ছে না তোমার হচ্ছে কি, এই হাঁসের খামার করে কীরকম টেকনিক করে লাভবান হওয়া লাগবে, বুঝছো? যদি কোনো খামারি টেকনিক করে ব্যবসা না, এই খামার পরিচালনা না করে, সেই খামারই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবি না? ধরো 6 মাস, শীতের 6 মাস করা লাগবে ডিমের ব্যবসা, আর গরমের 6 মাস করা লাগবে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চার ব্যবসা। তাহলে ওই খামারি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোটিপতি হয়ে যাবি। তোমার কি কোটিপতি হওয়ার আশা আছে? আল্লাহর রহমতে তোমার কোটিপতি হওয়ার আশা আছে হাঁস পালন করে, তাই না? আপনারা শুধু দোয়া করবেন আর আমাদেরকে ফলো করবেন। এটা হচ্ছে 26 সাল না, 2027 সালও হবি না, 28 সালও হবি না, হয়তো বা 30 সালে হয়তো বা হলে সম্ভব হতে পারে যদি আল্লাহ যদি চায়, তাই না? 2030 সালের মধ্যে আমাদেরকে কোটিপতি হতে হবে এই হাঁস পালন করে, আশা আছে। আপনারা শুধু দোয়া করবেন আমাদেরকে। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আমাদের টার্গেট হচ্ছে 2030 সাল, তাই না? 2030 সালে ইনশাআল্লাহ এই হাঁস খামার করে অনেক কিছু করার আশা আছে, তাই না মনিকা? কি কি করার আশা আছে?
হাঁসের খামার, হাঁসের খামার, গরুর খামার, গরুর খামার, ছাগলের খামার, ছাগলের খামার, আর বাচ্চা উৎপাদন করা ইনকিউবেটর মেশিন, আর বাচ্চা উৎপাদন করার জন্য ইনকিউবেটর মেশিন, এ কয়েকটা 4টা প্রজেক্ট, আজকে আমার 4টে প্রজেক্ট তুমি বাস্তবায়ন করতে চাচ্ছ 2030 সালের মধ্যে। হ্যাঁ যদি আল্লাহ চায় তার আগেও হতে পারে, হ্যাঁ তাই না? হ্যাঁ কিন্তু হয়তো বা অর্থনৈতিকভাবে অনেকটাই সমস্যার মধ্যে আছি, হয়তো বা জানি না এটা বাস্তবায়ন করতে আমাদের কতদিন সময় লাগবে, তাই না? নাও 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34। তুমি ওই নিজ দিয়ে আসো। 35, 36, 36, মনিকা তুমি না 40টা মিল করে থাও। 38, 39, 40। তুমি না গরুর খামার করে 10 লাখ টাকা লস খাচ্ছ। ওটা কিনছিলাম আপনার এলাকার দুধের গাই গরু। মানে দুধের গরু কিনছিলাম, ওই কারণে ওটা মানে থেকে ওটা loss তুমি খাইছি। আর কিস্তির এবার থেকে তো- শোনো, কিস্তির থেকে টাকা তুলে দুধের গরু কিনছিলে। কিস্তির উপর থেকে আনছিলাম, তারপর আপনার সুদের উপর থেকে আনছিলাম, আনার পরে ধরেন যে গরুর থেকে লস খাইছি, খাওয়ার পরে সুদের থেকে যে আনছি ওরা তো ধরেন যে আপনার হাসে হাসে তো লাভ বাড়ছে, সুদের ওটার লাভ থেকে ধরেন বাড়ছে। যে আরো আমি লস খাইছি বেশি। লস পড়ে গেছিলাম। আপনারা বুঝছেন? দোয়া আমি করবেন, তার আমরা এবার তো দুধের আমি গরু গাই না। গরু তো আর কিনছি আমরা না। জীবনে আর দুধের গরু দিয়ে খামার করবো না। এবার আমাদের খামার ইচ্ছা করার গরু ইচ্ছা আছে, বড় মানে- করবো বিক্রি করবো, তাই না? হ্যাঁ, ছোট গরু কিনবো, বড় করবো বিক্রি করবো। হ্যাঁ, আমাদের সেই আমাদের আশা ইচ্ছা আছে, আমাদের অলরেডি একটা গরু আছে। টাকা থাকলে গরু আরো কিনলে মিনি, তাই না? কিন্তু টাকা নাই বিধায় গরু কিনতে পারছি না। ধরেন যে রকম গরুটা আছে ওই সাইজেরই গরু কেনার আর ওই ইচ্ছা সাইজেরই আছে। গরুর খামার করার ইচ্ছা আছে। হ্যাঁ। নাও তোলো, কটা হলো? 40টা 40টা নাও তোলো। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 56। মনিকা, ডিমের দাম যদি 59, 60। ডিমের দাম যদি আগের মতন থাকলো নি, লস তোমার হলো না হয়নি? আরে যে সুন্দর ডিম পাচ্ছি এখন। নাও 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 কোনো, 60, ডিমের বাজার কম হওয়ার কারণে তোমার লস হচ্ছে। 63, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, ফাটাও না, 79, 79, 80, 81, 82, 83, 83, 84, 85, 86, 87, 88, 88। ওটার মধ্যে দেখো আছে, ওটার মধ্যে আছে, কাল বেলা বাড়ছে। 90, শুধু 90। এক কম 90টা হলো তোমার। এই 90টাই। ধরো 90টা, আরো 2-1টা পারবি। আচ্ছা তোমার এই চলো মরে চলো, তোমার খামারের হাঁস আছে হচ্ছে যে 330টা। 330টা হাঁস প্রতিদিন খাবার খাচ্ছে কয় কেজি? এখন 38 এই যে এরকম খাবার 38 থেকে 40 কেজি খাবার খায়, 38 থেকে 40। 40 1 কেজি খাদ্যের দাম কত? 54 টাকা কেজি এখন 1 খাবার। কেজি খাদ্যের দাম 54 টাকা। সেই হিসেবে তোমার 40 কেজি খাদ্যের দাম আসতেছে 2100। 260 টাকার এখন খাবার খাচ্ছে দিনে। খাবার খাচ্ছে আমার তুমি আজকে তার বিনিময়ে ডিম পাচ্ছ 190টা। 190টা ডিম একটা করে ডিম যদি ধরো তোমার 2160 টাকা খাবার খরচা হচ্ছে, তাই না? ধরো তোমার যদি ডিমের দাম 15 টাকা পিস পেলেনি, ধরো 190টা ডিম, 200 ডিমের দাম এলেনি কত? 3000 টাকা। 3000 টাকা এলেনি 200 ডিমের দাম। সেটি তোমার ধরো যে 10টা ডিম কম পাচ্ছে, 10টা ডিমের দাম 150। 150 টাকা। ধরো তারপরেও তোমার ডিম বিক্রি করে পাইলে হয়নি তুমি 2850 টাকা। হ্যাঁ 2160 টাকা খাবার খরচা খাইলেও তারপরেও 600-700 টাকা লাভ থাকলে হয়নি। 700 টাকা তো ধরেন যে 700 টাকা মানে আছে লাভ থাকলে হয়নি। কিন্তু আদে
ডিমের দাম কমে যাওয়ার কারণে এখন আমার খামারে ধর লস হচ্ছে। ডিমের দাম ডিম বিক্রি করা লাগছে কত 10 টাকা 12 টাকা করে, হাইস্ট 12 টাকার উপরে 12 টাকা করে আব্বা বাজারে নিয়ে যায় বেচার পায়। হ্যাঁ, আর আচ্ছা এমনি 12 টাকা করে হিসেব করো তো দেখি, বগুড়া নিয়ে গেলে তো 12 টাকা পিস 10 টাকা পিস দেয়। বগুড়া নিয়ে গেলে আপনি দাম আব্বা বাজার দিয়ে যায় কালকে 10-12 টাকা পিস বেচছে, মানে 50 টাকা হালি বিক্রি করে 12-12.5 টাকা করে। আচ্ছা সেই হিসেবে ধরো তোমার 12 টাকা পিস ধরো, 100 ডিমের 200 ডিমের দাম কত? 2400 টাকা। একদম 2400 2400 টাকা 200 ডিমের দাম তোমার। তারই মধ্যে 150 বা 100 বাদ দাও লাগছে। তারই 10টা ডিমের দাম বাদ দাও, 10টা ডিমের দাম 120 টাকা। 2400 মধ্যে থেকে 120 টাকা বাদ দাও, 2400 মধ্যে 120 টাকা বাদ দিলে তাহলে আপনি 2100 200 120 2280। তারপরেও তোমার লস হচ্ছে না, হ্যাঁ? মানে লসই হচ্ছে না, কয় 100 টাকা লাভ থাকছে। 100 টাকা লাভ দিয়ে যে খাটাখাটিরও তো ইয়ে উঠিচ্ছে না। তোমার রমজান মাসে লস না, অথবা সমান সমান হচ্ছে তাই না? ওটা না, এখন আমার হাঁস দিয়ে খাবার খরচা দিয়ে সমান 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 হচ্ছে সমান আমার। আছে, এতে ধান যে আলহামদুলিল্লাহ, এতে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে রহমত করে, তাই না?